নমস্কার, আমি অনুব্রতা। বইমহলে আপনাকে স্বাগত জানাই। বইমহলে চলছে সুলেখিকা শ্রীমতী লীলা মজুমদারের ভৌতিক সিরিজ। আজ শুনবেন চতুর্থ গল্প, তেপান্তরের পাড়ের বাড়ি। লীলা মজুমদার সৃষ্ট ভূত যেন আমাদেরই প্রতিবেশী। সে সাহায্য করতে সদা উদ্যত, তাই বাচ্চা থেকে বড় সবার সে প্রিয়। আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনার সহযোগিতা আমাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে। আসুন শোনা যাক গল্প তেপান্তরের পাড়ের বাড়ি। নোটের বেশি সাহস। সে বলল, কি যে বলিস গুরু, লোকে বলে তেপান্তরের মাঠ জায়গা ভালো না। তোর যেমন কথা, আরে লোকে তো এও বলে যে নোটে গুরু ছেলে ভালো নয়। বলতেই গুরু ফিক করে হেসে ফেলল। তাছাড়া একেবারে 10-10টা টাকা কেই বা দিচ্ছে কাকে? ওখানে এক রাত্রির বাস করলেই বাড়ির মালিক যদি ওই অতগুলো টাকা দেয় তাহলে থাকবে নাই বা কেন? নাকি 100 বছর কেউ ওখানে রাত কাটায়নি? মনে পড়তেই গুরু অবাক হলো। হ্যারে নোটে, সত্যি কেউ রাত কাটায় না? কেউ না, উদ্বাস্তুরাও তেপান্তরের মাঠ পার হয় না। আর চোখে গুরুর দিকে চেয়ে নোটে বলল, কেউ কিছু বললে না হয় পালিয়ে আসবো, তাই বলে এমন একটা সৎ কাজ করব না? তাই বটে, ওখানে রাত কাটাতে পারলে বাড়িওয়ালার বাড়ি বিক্রি হবে, কল্যাণ সংঘ সস্তায় ওটা কিনে ভেঙে ফেলবে, এক দঙ্গল লোক মজুরি পাবে। উদ্বাস্তুরা মিনিমাগনায় ইট কাঠগুলো পাবে, নতুন বাড়ি উঠবে, মুটে মজুর মিস্ত্রি ঠিকাদার সকলের কম বেশি রোজগার পাতি হবে। যাদের কেউ নেই তারা সেখানে থাকবে, স্কুল হবে, কাঠের আসবাবের কারখানা হবে, বই বাঁধাইয়ের দোকান হবে, হাঘরেরা চাকরি পাবে, আর নোটে গুরুও 10 টাকা পাবে। বাড়ির মালিক কালো চশমার ভিতর দিয়ে ওদের মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, খারাপ জায়গা হলে থাকতে বলবো কেন? আমার নিজের ঠাকুরদার বাবার তৈরি, চারিদিকে আম জাম কাঁঠাল নারকলের গাছ, তার বাইরে এক মানুষ উঁচু পাঁচিল। অথচ কেউ না থাকলে কল্যাণ সংঘের বাবুরা কিনবে না। শোনো একবার কথা, অমন ভালো বাড়ি পূব দক্ষিণ খোলা, আদিগঙ্গার ধারে। নোটে বলল, আপনি নিজে গিয়ে এক রাত থেকে ওদের দেখিয়ে দিন না কেন, আপনার 10 টাকা বেঁচে যায়। মালিক বললেন, 10 টাকা বেঁচে যায়? 10 টাকাকে আমি নস্যির মতো মনে করি। তোরা একটি রাত কোন রকমের থাক না বাপ, 10 কেন 15 টাকা দেব, আজ রাতেই যা। তাই শুনে গুরু নোটের দিকে তাকাতেই মালিক বললেন, কচুরি আলুর চাট, মিঠে গজা আর লেমনের টিফিন দেব সঙ্গে, কিন্তু সব ঘরের দেয়ালে হরিনাম লিখে আসতে হবে, তবেই কল্যাণ সংঘ বিশ্বাস করবে অপদেবতা টেবতার বাস নয় ও বাড়ি। বলে কিনা আমার অতি বড় বৃদ্ধ প্রপিতামহ তুই সন্ধ্যে শিব পূজা করতেন। নোটে গুরু চলে গেলে মালিকের বউ আড়াল থেকে বেরিয়ে এসে তেরিয়া হয়ে বলল, একটু দয়া মায়াও নেই শরীরে? দুধের বাছাদের দিলে পাঠিয়ে ভূতের খপ্পরে, বলে তুমি কি মানুষ? শুনে মালিক অবাক, কাকে দুধের বাছা বলছো? ওদের দেখলে দুধ কেটে ছানা বেরোয়, ওরা হলো গিয়ে কালীঘাটের মার্কা মারা ছোড়া, বাড়িটা বিক্রি হয় তুমি চাও না? ভূত ভাগাতে ওরাই পারবে,
উপরন্তু টাকাও পাবে। এরপর আর কথা চলে না। পরে গুরু বলল, সন্ধে অবধি অপেক্ষা করে কাজ নেই, রোদ থাকতে থাকতেই চল, তেপান্তর পেরিয়ে ওখানে গিয়ে আড্ডা গাড়ি। টিফিন তো বুড়োই দেবে বলেছে। অন্ধকারে তেপান্তরে গা ছমছম করবে। যেমন কথা তেমনি কাজ। 5টা না বাজতেই মালিকের বউয়ের রান্নাঘর থেকে পুরনো একটা চুপড়ি ভরে কচুরি, আলুর চাট, জিবে গজা, কাঁচকলার আচার আর থলেতে 4 বোতল লেমনেড নিয়ে বিকেলের পড়ন্ত রোদে নোটে গুরু তেপান্তরের উপর দিয়ে পূব মুখে হাঁটা দিল। ওদের সামনে সামনে সরু লম্বা হয়ে ওদের ছায়া দুটো চলল। গুরু থমকে দাঁড়িয়ে নোটেকে বলল, হ্যাঁ রে, সত্যি আমাদের ছায়া তো, মানে আর কিছু যদি সঙ্গে থাকে। নোটে ওর কান টেনে ঘাড়ের রদ্দা মেরে দেখিয়ে দিল ওদেরই ছায়া বটে। খুব বড় মাঠের জায়গায় বা হবে কোত্থেকে ওই এলাকায়। দেখতে দেখতে ডাঙা পেরিয়ে ওপারের রাস্তার কাছাকাছি পৌঁছে ওদের চক্ষু স্থির। বলে নাকি 100 বছর কেউ বাস করেনি ও বাড়িতে। নোটে গুরু দেখলো বাড়ি লোকজনে গম গম করছে। আশপাশের যত উদ্বাস্তুদের সবচাইতে বদমাইশ ছেলেমেয়েরা ওই বাড়ির বাগানে জমায়েত হয়ে সে কি হুল্লোড় লাগিয়েছে। সিকি কিলোমিটার দূর থেকে তাদের হইচই, হ্যাঁ হ্যাঁ হাসি, চ্যাঁ ভ্যাঁ কান্নায় কানে তালা লাগার জোগাড়। এ আবার কি গেরো রে বাবা, ওরা যে কাউকে ও বাড়ির ত্রিসীমানায় এগোতে দেবে তা তো মনে হলো না। আম কাঁঠাল গাছের পাতা দেখা যাচ্ছে না। বাড়ির ফটক চড়ে কম করে 20টা ছেলে মেয়ে দোল খাচ্ছে। কেউ গেঞ্জি পরা, কেউ জাঙ্গিয়া পরা, কারোর উদম গায়ে কুচকুচে কালো রং, উস্কো শুষ্ক মাথার চুল, 32 পাটি দাঁত বের করে হাসছে। কারোর হাতে ঢিল, কারোর হাতে চেলা কাঠ, এগোয় কার সাধ্যি। নোটে বলল, থামলি যে বড়, বাড়ির ভিতর ঢুকে দেয়ালে হরিনাম লিখতে হবে না? বাড়ি তো বন্ধ দেখছি, চাবি টাবিও দেয়নি বুড়ো, নাকি কোন কালে হারিয়ে গেছে। ছোট্ট ছোট্ট একরাশি পাথরের কুচি ওদের গায়ে মাথায় এসে পড়ল। রাগলে গুরুর জ্ঞান থাকে না, চোটে মোটে বলল, কি হচ্ছেটা কি? একটা টিং টিঙি রোগা ছেলে আঙুল দিয়ে চুপড়ি দেখিয়ে বলল, কি আছে রে ওতে? আমাদের টিফিন, এ বাড়িতে রাত কাটাবো তাই টিফিন এনেছি। অমনি বিচ্ছুগুলো বলে কি না, তাই নাকি? তা টিফিনটা কি জিনিস বাপ? নোটে বলল, কচুরি, আলুর চাট, জিবে গজা, কাঁচকলার আচার। তাই শুনে আম গাছের উপর থেকে 20-25টা একসঙ্গে বলে উঠল, বলিস কি রে, তা আমরাও তো এখানে রাত কাটাবো, দে দে আমাদেরও ভাগ দে। এই না বলে একটা ঠ্যাং আরেকটা ধরে ঝুলতে ঝুলতে 20 হাত লম্বা একটা দুষ্টু ছেলের মালা বানিয়ে নোটের হাত থেকে টিফিনের চুপড়িটা ছিনিয়ে নিয়ে ঢাকনি খুলে এক খাবলা এ খায় তো আরেক খাবলা ও খায়। এক নিমেষে চুপড়ি খালি করে ফেলে দিয়ে ফটক হাট করে খুলে দিয়ে বলল, আয় বাপ, ভিতরে আয়, আমাদের এত খাওয়ালি, তোরা আমাদের বন্ধু। নোটে গুরুর মুখে কথাটি নেই, তবে বদমাইশ দেখে ভড়কাবার পাত্র ওরা কেউ ছিল না। ওরা ভাবছিল, এই তো ভালো হলো, খাওয়ারটা গেল, তার আর কি করা যাবে। এমন তো আর নয় যে না খেয়ে রাত কাটিয়ে ওদের অভ্যেস নেই। এবার এদের দিয়েই বাড়ি খুলিয়ে দেওয়ালে হরিনাম লিখিয়ে কোনো মতে রাতটাকে ভোর করতে পারলেই হয়ে যাবে। তারপর কল্যাণ সংঘ এসে উদ্বাস্তু তুলুক কিংবা যা খুশি করুক, নোটে গুরুর কোনো আপত্তি নেই। ওদের ঘিরে দাঁড়ালো ছেলে মেয়েগুলো। বল, তোদের জন্য আমরা কি করতে পারি? তোদের মতো কেউ হয় না রে বাপ। নোটের সাহস বেশি, সে বলল, তবে শোন, আমরা কেন এইছি বলি। এই বাড়িতে রাত কাটালে
বাড়ির মালিক আমাদের 15 টাকা দেবে বলেছে। শুনে ওদের কি হাসি, দেখ তাই কখনো দেয়, বলে দোরগোলায় মলেও মুখে এক মুঠো গরম ভাত কেউ দেয় না। অমনি সকলে চাকুম চুকুম ঠোঁট চেটে বলল, ইস, গরম গরম ভাত কি ভালো জিনিস রে বাবা। ওদের মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে রোগা, সবচেয়ে কালো যে তার নাম নাকি ঢ্যাঙা, সেই ঢ্যাঙা বললে, তা বললে তো হবে না চাঁদ, মিছি মিছি 15 টাকা দেবে কেন? একসঙ্গে 15 টাকা তো আমরা কেউ চোখেও দেখিনি। গুরু বলল, মিছিমিছি নয়, এখানে কেউ রাত কাটাতে পারলে কল্যাণ সংঘের বাবুরা বাড়িটা কিনবে, আশ্রম বানাবে, স্কুল করবে, ছুতোরের দোকান করবে, বই বাঁধাবার কারবার করবে। হেরে গলায় ঢ্যাঙা বলল, তা ওই আশ্রমে কে থাকবেটা শুনি? কেন, যাদের কেউ নেই, বাড়িঘর নেই, তারা থাকবে। হি হি করে হেসে একদল বলে উঠল, আমাদের তো বাড়িঘর নেই, কেউ নেই, তাহলে আমাদের মতো ছেলে মেয়েরা থাকবে বলছিস? ভাত রাঁধা হবে তাদের জন্য? রোজ রোজ ভাত, রুটি, খিচুড়ি এইসব হবে। সদরের তালাটা খুলে দিতে পারো? দেখা গেল উদ্বাস্তু ছেলে মেয়েগুলো লোক খারাপ নয়। অমনি ওরা হাঁক পারল, গিরগিটি রে, ওরে গিরগিটি, কোথা গেলি? বলতে বলতে একটা হিলহিলে রোগা ছেলে এসে বলল, কেন, কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু না, শুধু দেয়াল বেয়ে 3 তলার ছাদে উঠে চিলেকোটার ছিকলি খুলে বাড়ির সব দোর জানলা খুলে দে। ব্যাস, আর বলতে হলো না, যেমন কথা তেমনি কাজ। সত্যিকার গিরগিটির মতো সরসর করে দেয়াল বেয়ে ছেলেটা উপরে উঠে গিয়ে 5 মিনিটের মধ্যে সব দরজা জানলা খুলে হাট করে দিল। শুধু তাই নয়, কোত্থেকে সব কাঠ কয়লার টুকরো, ভাঙা ইটের কুচি এনে এর পিঠে ও চেপে দেখতে দেখতে প্রত্যেক ঘরের ছাদ থেকে নিচ পর্যন্ত হরিনাম লিখে ফেলল। নোটে গুরু হাঁ। এর মধ্যে কখন সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার নেমে এলো, শুকনো কাঠের মশাল জ্বালা হলো, বোধহয় গাছ নেড়িয়ে কাঁচা আমের গুটি তুলে এনে কচকচিয়ে টিফিন খাওয়া হলো। আর সে কি চেঁচামেচি, গান, তিরিং বিরিং নাচ, আর হ্যাঁ হ্যাঁ হাসি। এরকম ছেলে মেয়ে বাপের কালে কখনো ওরা চোখে দেখেনি। কখন যে কোন ফাঁকে রাত কেটে ভোর হয়ে এলো তাও ওরা টের পেল না। শেষে এক সময় ছেলে মেয়েগুলো ওদের ঠেলা দিয়ে বলল, ও কি, ঘুমিয়ে পড়লে চলবে না, আগে কথা দাও। হয় হংক বঙ্করা সত্যি সত্যি এখানে স্কুল করবে, রোজ ভাত রেঁধে ছেলেদের খাওয়াবে, নইলে সব পণ্ড করে দেব, বাড়ি ছেড়ে এক চুল নড়ব না। নোটে বলল, হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তোদের তখন এ বাড়িতে আর হুল্লোড় করা হবে না, বলিস তো লিখে দিচ্ছি। শুনে ওদের সে কি খিলখিল হাসি, পড়তেই জানি না তো লিখবি কি রে? আচ্ছা, তোদের মুখের কথাতেই হবে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে থাকলো। জাগলো অনেক বেলায়, চারদিক ভোঁ ভোঁ, কারোর টিকির দেখা নেই। গেছে সব নিশ্চয়ই ওদের উদ্বাস্তু কলোনিতে। দুপুরে এসে আবার নিশ্চয়ই আম গাছের ডাল ভাঙবে, ভাঙুক গে, ওদের কথা মালিককে বলে দরকার নেই। শেষটা যদি কলোনিতে গিয়ে মালিক গোল বাঁধায়। মালিকের কাছে কল্যাণ সংঘের বাবুরাও বসেছিল। নোটে গুরুর সঙ্গে তারাও চলল বাড়ি দেখতে। দেয়ালে কেমন হরিনাম লেখা হয়েছে দেখা দরকার, তবেই প্রমাণ হবে ভূত টুত সব বাজে কথা। তেপান্তরের মাঠ শেষ হয়ে এসেছে, দূর থেকে হই হুল্লোড়ের শব্দ আসছে। গুরু নোটের দিকে তাকালো, কি সাংঘাতিক,
বিচ্ছুগুলো এরই মধ্যে আবার শুরু করে দিয়েছে নাকি? কিন্তু আর একটু কাছে যেতেই দেখা গেল তা নয়। ওদের সাড়া পেয়ে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি কিচিরমিচির করতে করতে নীল আকাশে উড়ে পড়ল। আর কি বাকি রইল? কল্যাণ সংঘ বাড়ি কিনল, আশ্রমও হলো, একপাল হা ঘরে ছেলে মেয়ের থাকবার জায়গা হলো। রোজ বড় বড় হাঁড়ায় তাদের জন্য ভাত রান্না হয়। বাড়ির মালিক খুশি হয়ে নটিগুরুকে 15 টাকা দিয়েছিল। কথাটা জানাজানিও হয়েছিল, নানা লোকে নানা কথা বলেছিল। অন্য লোকে টাকা পেলে ওরকমই তো বলবেই। খালি গুরুর বাউন্ডুলে ছোট দাদু একটু অদ্ভুত কথা বলেছিলেন। 60 বছর আগেও ও বাড়ি খালি পড়ে থাকতো। উনি নাকি একবার পিট্টির ভয়ে সন্ধেবেলায় বাড়ি থেকে পালিয়ে ওই বাড়িতে গা ঢাকা দেওয়ার তালে ছিলেন। তা বিচ্ছুগুলো ওকে ঢুকতেই দেয়নি। মহা বদমাইশ ছেলেগুলো, বিশেষ করে ঢ্যাঙা বলে একটা লম্বা কালো ছেলে আর গিরগিটি বলে একটা হিলহিলে ছোকরা। সে বেটা শটাং দেয়াল বেয়ে উপরে উঠে গিয়ে ঢিল ছুটতে আরম্ভ করেছিল। তবে ওরা আর কখনো আসেনি। সমাপ্ত।